আসসালামু আলাইকুম। আমি যে এখানে দাঁড়িয়ে আছি মাকড়কোল ইউনিয়নে, এই গ্রামের নামটি কি? কিশোর মার্জাল। এই জায়গায় কিন্তু একটি রাস্তা আমার সামনে দেখতে পাচ্ছেন। এই রাস্তাটা নিয়েই কিন্তু এই আকি আপুর সাথে তাদের ঝগড়া হয়। আচ্ছা, এই রাস্তাটা তো সবার জন্য দরকার একান্ত। আপনারও দরকার, সাধারণ যে গ্রামবাসী আছে তাদেরও দরকার। আচ্ছা, সেই সুবাদে রাস্তা একটু হয়তো পাকা হলো, তাহলে যদি যখন লাগবে দুই হাত যদি দিতে হয়, তখন আপনি কি করবেন? আমি দিয়ে দেব। ২ হাত না যদি আরো বেশি লাগে সরকারের গতিতে যখন রাস্তা যাবে তখন আমি দিয়ে দেব। আচ্ছা, তখন এই যে বেড়াটা নিয়ে যে আপনাদের সাথে যে ঝগড়াটা হয়েছে, তখন ওনারা বলছে যে আপনি এই রাস্তাটা বেড়াটা সরিয়ে দেন, এই কথাই বলছে, তাই না, বলছে না? তা বলে নাই। বলছে যে বেড়া দিতে দেব না। বলছে এখানে বেড়া দিতে দেব না। আচ্ছা, ওটা কি ওনার জায়গা পড়ছে? ওনার কি জায়গা আছে না, না, এখানে? না, ওনার জায়গা না। এইটাই তো আমাদের ইস্যু যে যদি বলতো যে এখানে বেড়া দেওয়া যাবে না, এখানে রাস্তা বা অমুক, তাহলে তখন একটা আমরা দেখতাম। তো এখানে বেড়া দেওয়া যাবে না। তখন আমার মা আসছিল যে কে বেড়া দেবে না, আমার জায়গায় আমি বেড়া দিতেছি, সমস্যা কি? এটা তো আগের বেড়া। আর বেড়া তো দেইও নাই। জাস্ট পুরানো খুঁটি ছিল, ওগুলো ৩টা খুঁটি মাত্র উঠানো হয়েছে। ৩টা বাঁশের খুঁটা। এটা তো পাকা বেড়া বা ওয়াল বাউন্ডারি টিন তাও না। জাস্ট বাঁশের খুঁটা বেড়া। যা ৬ মাস ১ বছর থাকলে পুষে যায়। একাধিকটা পচা খুঁটা আছে, ওখানে আপনারা দেখতে পারেন, বা এই যে দিক দেওয়া আছে তাও দেখতে পারেন। আচ্ছা, এটা নাকি মামলা করছেন? জি, মামলা করছি। থানায় আমাদের মামলা নেয় নাই, আমরা কোর্টে মামলা করছি। এখন চলমান আছে? জি, আচ্ছা, কয়জন আপনাদের এই রাস্তাটা নিয়ে ঝগড়া করছে? ৬ জন। নামটা বলেন। এসআই কামরুল, কামরুলের ভাই কালাম, কালামের ছেলে কামরুলের ছেলে আহাদ, কালামের ছেলে আওয়াল, আব্দুল্লাহ আর কামরুলের বউ হামিদা। আচ্ছা, আপনার বাবার নাম কি? আমার বাবার নাম শাহজাহান ব্যাপারী। আপনার স্বামীর নাম? মোহাম্মদ মারুফ হোসেন। উনি কি করেন? উনি দেশের বাইরে থাকেন। আপনাদের এই ফ্যামিলিতে কয়জন আছেন, বসবাস করছেন? এখন আমি আর আমার মা আর আমার বাবা আছি, আর ভাই আছে, ওরা ঢাকায় থাকে। এখন আপনারা কি চাচ্ছেন এই আমরা রাস্তাটা নিয়ে? সুষ্ঠু বিচার চাচ্ছি যে রাস্তার গতিতে যাবে সেটা রাস্তার সময় দেখা যাবে, কিন্তু অন্য বাড়ির ওনারা সেইভাবে হামলা করলো না, কারণটা কি আর কেন করলো, এটা সুষ্ঠু বিচার চাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় যে খুঁটিটা নিয়ে এদের সাথে দুই পক্ষ নিয়ে যে ঝগড়া হয়েছে, এই যে বৃদ্ধ যে মাটি আছে, ওনার মাথায় আঘাত করছে। আচ্ছা, আপনার মাথায় কি আঘাত করছে বাবা? পুলিশ? কে কে সাথে ছিল আপনার? হাসপাতালে আমরা নিয়ে দৌড়াদৌড়ি পাতাছি, হাসপাতাল নিয়ে এগো নিয়ে দৌড়াদৌড়ি। আমি আঁকি, আমার বাবার নাম শাহজাহান ব্যাপারী। গ্রাম কোন? গ্রামের নাম কুসুম মাইজুর। আমার বাড়ির পিছনে পূর্বের একটা বেড়া ছিল, বেড়াটা পছন্দের কারণে আমরা আবার নতুন করে পুনরায় বেড়া দিতে গেলে এসআই কামরুল, তার ভাই ডাক্তার কালাম, কামরুলের ছেলে আহাদ আর কালামের ছেলে আওয়াল, আব্দুল্লাহ, কামরুলের বউ হামিদা, সবাই মিলে কুচিভাবে আমাদের উপর হামলা করে। আমার মায়ের মাথায় দা দিয়ে কামরুল কোপ দেয়। আমার মা চিৎকার করে পড়ে যাওয়ার পরে আমি আমার মাকে জড়াই ধরতে আসলে আমার মাথা লক্ষ্য করে কালাম আমার মাথায় কোপ দিতে গেলে, আমি হাতে ফিরাইতে গেলে আমার হাতে কোপটা লাগে। আমি তখন চিৎকার করে আমার মারে উঠে এনে বাড়িতে নেওয়ার জন্য দাঁড়াইতে গেলে ওরা আমাদের টাইনা হেসড়ে আবার ওইভাবে ওই রাস্তায় আমাদের এলোপাথারিভাবে লাথি বাড়ি দেয়। তারপরে আমার বাবা দোকান থেকে রাস্তায় বের হয়ে আসলে আমার বাবার মাথায় একটা বাড়ি দেয় এবং কোমরে 3টা বাড়ি দেয়। 3টা বাড়ি দেয়। আমার বাবা তখন মানে সংবাদ সম্মেলন বা কিংবা মামলা মোকদ্দমা করে লাভ নাই, এগুলো কোনো দরকার নাই। এবং কি আমাদের সনি ওয়ার্ডের মেম্বার যিনি আমজাদ হোসেন, উনি বলছে যে এগুলো করে কোনো এগুলো করে কোনো দরকার নাই, কারণ ওই কামরুল কালাম ওরা অনেক প্রভাবশালী এবং ওদের সবাই ওদের লোক। পুলিশ সদস্য কোনো আমি টাঙ্গাইল থানা সদর থানায় অভিযোগ নিয়ে গেলে এবং আমারে বলে যে পুলিশ সদস্যর নামে কোনো হয় না, কোনো অভিযোগ হয় না, কোনো মামলা হয় না। তুমি যদি ওই পুলিশ সদস্যর নামটা কেটে দাও তাহলে আমরা মামলা নিতে বাধ্য হব বা মামলা নিব। আমরা গরিব অসহায় মানুষ, তাই আমরা কোনো ন্যায় বিচার পাচ্ছি না। তাই মাননীয় মন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মহোদয় এবং জেলা প্রশাসন মাননীয় পুলিশ সুপার দৃষ্টি আকর্ষণ করছি, সঠিক তদন্তের মাধ্যমে উপযুক্ত বিচার দাবি করছি। কালাম
কিছু হচ্ছে আঘাত আঘাত আমার আমার যখন মাটিতে ফেলে দেয় তখন হচ্ছে আঘাত আমার গলায় থাকে 1 জনের চেনও আঘাত নিয়ে যায়। আওয়াল আছে, আব্দুল্লাহ আছে। সে আমার মাকে নিয়ে যখন আমি মেডিকেল হাসপাতালে ভর্তি থাকি তখন ওরা আমার নামে একটা অভিযোগ করে। অভিযোগ করার পরে আমি ওদের নামে একটা অভিযোগ করি। অভিযোগ করার পরে ওরা পুলিশ নিয়ে আসে এবং আমিনুর চেয়ারম্যান উনি বলে যে অভিযোগ করার কোনো দরকার নাই, আমি এটা তোমাদের সুষ্ঠু বিচার করে দিব এই বইলে। অথচ আমি আমার মাকে ছুটি কাটায়। তারা ছুটি কাটানোর পরে ওরা ওই টাঙ্গাইল সদর সদর থেকে এসআই সাইম ওনাকে পাঠিয়ে দেয়। উনি আমার বোন রেখা পাইয়া উনি বলে যে হামকি দামকি দেয় যে 3 দিনের ভিতরে আসলাম চেয়ারম্যানের কাছে যাই, যদি এটা তোমরা আপোষ না করো তোমাদের আমরা উঠে নিতে, তোমার বোনরে আমরা উঠে নিতে বাধ্য করবো। আপনার হুমায়ুন, এসআই হুমায়ুন, উনি সঠিক তদন্ত আমিনুল চেয়ারম্যান, মানে উনি দায়িত্ব নিয়ে সেটাই মানে আপনাদের আঘাত করে আপনাদের বিরুদ্ধে আবার অভিযোগ করে পুলিশ পাঠায় দেয়। আমার মাকে ছুটিও কাটায় ওনারাই, যে ছুটি কাটালেও আমরা এটা সুষ্ঠু বিচার করে দেবো। আর আমার মাকে আমরা সঠিক চিকিৎসাও নিতে পারি নাই। ওই কালামের বড় ভাই সালাম, ওই সালামের ছেলে হলো মুজিবর, ও হলো টাঙ্গাইল সদর মেডিকেলে চাকরি করে, জব করে 1.5 বছর ধরে মনে হয় জব করে। ওর জন্য একাধিকবার আমার মারে ছুটি কাটাইছে, ছুটি দিয়ে দেয়। আমি একাধিকবার 2বার করে আমি ছুটি ক্যান্সেল করাই। হুমায়ুন উনিও আমাকে বলছে যে তোমার মা সঠিক চিকিৎসা পাবে না তোমরা হসপিটাল থেকে, যেহেতু তারাই সব। এটা এসআই হুমায়ুনও বলছে আমাকে। না ওইটা আমরা কেউ আমাদের কাছে ওইভাবে কেউ আসে নাই। আমরা আমার মতো না, আমাদের এলাকায় আমাদের মতো গরিব অসহায় সবাই যেন ওদের কাছে থেকে একটু হলেও আপনাদের মাধ্যমে বেঁচে যায়। যেহেতু টাঙ্গাইল সদর থানায় তো আমাদের অভিযোগ নেয় নাই, এই জন্য আপনাদের কাছে আমার আশা, আপনাদের কাছে আমার সুষ্ঠু বিচার চাই এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি সুষ্ঠু বিচার চাই। পক্ষ নিয়ে যে ঝগড়া আপনার হয়েছে, এই যে বৃদ্ধ যে মাটি আছে ওনার মাথায় আঘাত করছে। আচ্ছা, আপনার মাথায় কি আঘাত করছে বাবা? পুলিশ কে সাথে ছিল আপনার? মানে এই বেড়াটা আপনারা খোটা তুলে নতুন করে বেড়া দিতে নিয়েছিলেন? কে মাথায় আঘাত করেছে? আর আপনার হাতে কে দিছে? হাসপাতালে আমরা নিয়ে দৌড়াদৌড়ি পাতাছি, হাসপাতালে নিয়ে দৌড়াদৌড়ি